বদরের প্রান্তর ইতিহাসের বুকে অমর হয়ে থাকা এক মহাকাব্যের নাম। এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ গাজওয়ায়ে বদর। আবু জাহেল্লা ওর জবাই কইরা ফাটি দিছে, যেটারে আরবিতে আজুমা বলে আর কি। এবং মহিলাদেরকে নিয়ে জিনাও করাইছে, ড্যান্সও করাইছে, নাচাইছে, মদ পান করছে, নেশা করছে, বহুত কিছু করছে আবু জাহেল্লা। আর আল্লাহর রাসূল শুধু কান্নার মধ্যে ছিল আর আল্লাহর কাছে দোয়া করছে এই মসজিদের এই জায়গায়। এক পাশে সুসজ্জিত 1000 কুরাইশ বাহিনী, অন্য পাশে অটল ইমানের দীপ্তিতে উজ্জ্বল মাত্র 313 জন সাহাবী, যাদের সবার কাছে ছিল না যুদ্ধের সরঞ্জামাদিও। ঐতিহাসিক যুদ্ধে নেতৃত্ব দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের সাহায্যে আসমান থেকে নেমে আসে ফেরেশতাদের অদৃশ্য বাহিনী। আর বদরের সেই প্রান্তরেই ঘাটে কুরাইশদের সেই করুণ পরাজয়। নিহত হয় তাদের উদ্ধত নেতা আবু জেহেল। আবু জাহেল সহ যারা মুসলিম বাহিনীর হাতে এখানে নিহত হয়েছিল তাদেরকে নাকি এই জায়গাটাতে এখানে একটা কূপ ছিল, সেখানে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে সাহাবীদের কবর কোনটা? ওই যে দেখেন একটা হাউস, হ্যাঁ ওই যে এই যে সাদা একটা ডালাই দেখেননি? হ্যাঁ হ্যাঁ, এর ঠিক এই সাইডে। হ্যাঁ, এটা আগে এরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রসুলের নগরী মদিনাতুল মুনাওয়ারা থেকে। বন্ধুরা, যেহেতু আমি একা ভ্রমণ করে থাকি, সেক্ষেত্রে আমাকে প্রথমেই খুঁজে বের করতে হয় থেকে সৌদিয়ানদের সাথে বা লোকাল গাড়িতে করে আমি ভ্রমণ করতে পারবো। সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আপনারা হয়তো জেনে গেছেন যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল বদরের যে প্রান্তর, সেই ঐতিহাসিক বদরের প্রান্তরে। তো বদরের প্রান্তরে যেতে হলে গাড়ি ভাড়া করে যে কোনো জায়গা থেকেই যাওয়া যায়। আজকে আমরা যাব হচ্ছে সৌদিয়ান যে লোকাল লোকজন আছে, তারা যে বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, তাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেই ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করে শেয়ারে যাব যেটা বলা চলে। তো তার কারণে আমি চলে এসেছি এই মুহূর্তে মদিনার সেই ঐতিহাসিক হেজাজ রেল স্টেশনে। হেজাজ রেল স্টেশনটি ওসমানীয় খেলাফতের যুগে প্রতিষ্ঠা করেন আব্দুল হামিদ দ্বিতীয় এর শাসনামলে, অর্থাৎ 1900 থেকে 1908 খ্রিস্টাব্দের মধ্যে। এর উদ্দেশ্য ছিল হাজিদের যাতায়াত সহজ করা, মদিনা থেকে ইস্তাম্বুলের যোগাযোগ দ্রুত করা, হেজাজ অঞ্চলে ওসমানীয়দের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই রেলপথ দামেস্ক হয়ে মদিনায় এসে শেষ হয়, যেটি মোট দীর্ঘ ছিল 1300 কিলোমিটার। আর হেজাজ রেল স্টেশনের চূড়ান্ত বা একমাত্র শেষ স্টপেজ হচ্ছে এই যে মদিনার এই স্টেশনটি। এই রেলপথ চালুর আগে হাজিদের উটের কাফেলায় কয়েক মাস লেগে যেত মদিনায় আসতে। রেল চালু হওয়ার পর এটি নেমে আসে কয়েকদিনে, যা সে সময় বিশাল পরিবর্তন এবং বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন ইতিহাসবিদগণ। তো চলতে চলতে জেনে নিলাম ওসমানীয়দের সময় প্রতিষ্ঠিত হেজাজ রেল স্টেশনের সংক্ষিপ্ত ইতিহাস। এটি নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। তো আজকে আমাদের মূলত যাত্রা হচ্ছে সেই ঐতিহাসিক বদরের প্রান্তরে। আর বদরের প্রান্তরে যদি কেউ একা একা যেতে চায় বা গ্রুপহীন যদি আমার মতো হয়, সেক্ষেত্রে তার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে হেজাজ রেল স্টেশনের এখান থেকে গাড়ি ছেড়ে যায়, অর্থাৎ বদরের প্রান্তরের দিকে গাড়ি যায়। তো আমি এখন সে গাড়ির অপেক্ষায় এখানে অবস্থান করছি। অবশেষে আল্লাহর নামে আমার যাত্রা শুরু হলো। আমার সঙ্গে রয়েছেন সৌদি আরবের কিছু স্থানীয় মানুষ, যাদের কেউ কেউ বদরের প্রান্তরে নামবেন, আবার কেউ কেউ নেমে যাবেন মাঝপথের বিভিন্ন গন্তব্যে। মদিনা থেকে যাত্রা শুরুর একদম শেষ ভাগে উঠলেন কয়েকজন প্রিয় বাঙালি ভাই, যারা সৌদি আরবের নানা প্রান্তে কর্ম বা ব্যবসায় নিয়োজিত। সৌদি আরবিয়ানদের সাথে এই ভ্রমণ অভিজ্ঞতা এক কথায় আমার জন্য ছিল স্মরণীয় এবং দুর্দান্ত। যাত্রাপথে গাড়ি থেকে দেখে নিলাম মদিনার দীর্ঘ সুরক্ষা প্রাচীর, উহুদ পাহাড় যেন নীরবে আমাকে বিদায় জানাচ্ছে। আমি এগিয়ে চলছি সেই ঐতিহাসিক প্রান্তরের দিকে, যেখানে ইসলামের ইতিহাসে সংগঠিত হয়েছিল প্রথম ঈমানের পরীক্ষা, যেখানে সংখ্যা নয় বিজয়ের মাপকাঠি ছিল ঈমান ও তাওহীদ। আর সেখানেই আল্লাহ তাআলা মুমিনদের দান করেছিলেন এক অবিস্মরণীয় বিজয়। বদরের বিস্তীর্ণ উপত্যকা
মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 160 কিলোমিটার দূরে ইয়ামেন সিরিয়া সীমান্তের প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রস্থলে লোহিত সাগরের নিকটবর্তী খুব সমৃদ্ধ এক ভূখণ্ড। ইতিহাসের সেই মাটিতেই সংঘটিত হয়েছিল সত্য এবং অসত্যের মহাসংগ্রাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা আনফালে উল্লেখ করেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি বলেন, আমি তোমাদেরকে সাহায্য পাঠাবো ফেরেশতা দিয়ে। এ আয়াত বদরের প্রান্তকে চিহ্নিত করেছে আল্লাহর বিশেষ সাহায্যের অবতরণ ভূমি হিসেবে। আর বিখ্যাত ইতিহাসবিদ ইবনে হিশাম তার সিরাতুন নববিয়াতে বদরের প্রান্তরকে আখ্যা দিয়েছেন বাণিজ্যের হৃদয়স্থল, যা মুসলমানদের জন্য গড়ে তুলেছিল এক অভেদ্য কৌশলের ঘাঁটি হিসেবে। হিজরতের দ্বিতীয় বছরের আগেই মুসলমানরা অংশ নেন 8টি খণ্ডযুদ্ধে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সারিয়াতুন নাখলা বা নাখলার খণ্ডযুদ্ধ, যেখানে আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে প্রথমবার কুরাইশ কাফেলার বিরুদ্ধে সংঘটিত হয় রক্তপাত। এই ধারাবাহিক অভিযানে কুরাইশদের উপর সৃষ্টি হয় অস্পষ্ট অর্থনৈতিক চাপ। পবিত্র কুরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা নির্দেশ দেন, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করো, আর যদি তারা তোমাদের উপরে আক্রমণ করে তবে তোমরা তা প্রতিরোধ করো। এই আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন, এ সংঘর্ষ সংঘটিত হয়েছিল আত্মরক্ষামূলক সংগ্রামের জন্য। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে হিশাম তার সিরাতুন নববিয়াতে এ খণ্ডযুদ্ধগুলোকে আখ্যা দিয়েছিলেন বদর যুদ্ধের প্রস্তুতি হিসেবে, যা ধীরে ধীরে মুসলমানদেরকে আরও বেশি যুদ্ধ কৌশলী, সুসংগঠিত এবং শক্তিশালী করে তোলে। অবশেষে আমরা পৌঁছে গেছি বদরের সেই ঐতিহাসিক প্রান্তরে। একসময় নির্জন উপত্যকা আজ ধীরে ধীরে রূপ নিয়েছে আধুনিক জনপদে। নতুন সড়ক, বসতি, বাজার ও নাগরিক সুবিধা বদরকে এনে দিয়েছে উন্নয়নের নতুন পরিচয়। তবু আধুনিকতার এই অবয়বের নিচে মাটির প্রতিটি কণায় আজও জাগ্রত ইতিহাসের গৌরবময় স্মৃতি। আর এখন আমরা চলে এসেছি আমাদের সেই পবিত্র স্থানে, যেখানে বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য শিবির স্থাপন করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই শিবিরের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে আরিশ। এই স্থান শুধু একটি মসজিদ নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ বদরের সেই পবিত্র প্রান্তর থেকে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদে আরিশ, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী সৈন্য শিবির স্থাপন করেছিল। এই মসজিদে বসেই রাতভর দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে রক্ষা করেন এবং কুরাইশদের বিপরীতে আমাদের বিজয় দান করেন। আল্লাহ তাআলা ঠিক তাই করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পবিত্র প্রান্তর যেখানে কুরাইশ বাহিনীর সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। এই প্রান্তরেই এটি এমন একটি উঁচু জায়গা, আমি এমন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা যদি দেখেন তাহলে এই দিক থেকে ঠিক শামের লোকদেরকে নজরদারি করা যেত যে কেউ শাম থেকে আসছে কিনা, আর এই দিকটা থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটা থেকে মদিনার লোকদেরকে নজরদারি করা যেত যে কেউ মদিনা থেকে আসছে কিনা। একাধারে এই দিকটা থেকে, এই যে শামের যে পথটা, এখান থেকে কুরাইশ বাহিনীকেও নজরদারি করা যেত, কেউ মক্কা থেকে আসছে কিনা সেটাও দেখা যেত। মাত্র 313 জন সাহাবী 70টি উটে চড়ে পৌঁছে যান বদরের প্রান্তে। সেই সংকটময় মুহূর্তে মসজিদে আরিশের ছায়াতলে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেকুল হয়ে তুলে ধরেন দুহাত। প্রসঙ্গত বলে রাখি, তখন এখানে মসজিদ ছিল না, তখন এখানে সৈন্য শিবির স্থাপন করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, আমাদের অপমান থেকে রক্ষা করো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি পালনকারী।
এই হৃদয় বিতরক দোয়া মুমিনদের অন্তরে ঢেলে দেয় নতুন এক সাহস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ইমরানে ঘোষণা করেন, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে দুর্বল। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে হিশাম এই মুহূর্তকে বলেছেন আল্লাহর সাথে ব্যক্তিগত যোগাযোগের এক অনন্য ক্ষণ হিসেবে। এরপরে আসে কৌশলগত অধ্যায়। সাহাবী হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শী পরামর্শে মুসলমানরা দখল করে নেয় কুরাইশদের কূপগুলি, গড়ে তোলেন পানির চৌবাচ্চা এবং টিলার উপরে নেন কৌশলগত অবস্থান। ফলে পানির উৎস ও প্রতিরক্ষা উভয় চলে যায় মুসলমানদের নিয়ন্ত্রণে। সূরা আনফালে আল্লাহ তাআলা এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, আল্লাহই পরিচালনা করেছিলেন এই বিজয়ের পথরেখা। ইবনে হিশাম এ কৌশলকে আখ্যা দেন আল্লাহ প্রেরিত যুদ্ধনীতি, যা শেষ পর্যন্ত তীরযুদ্ধে এনে দেয় নির্ণায়ক সাফল্য। অন্যদিকে 1000 সৈন্য নিয়ে কুরাইশ বাহিনী উত্তর টিলার দিকে অবস্থান নেয়। রাত নামে, তখন তারা মত্ত হয়ে পড়ে মদ, গান আর উল্লাসে। আর সাথে সাথে তো উস্কানি দিচ্ছে আবু জেহেলের জিদ। পবিত্র কোরআনের সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন আর শয়তান তাদেরকে ভয়ভ্রান্তি আর আত্মবিশ্বাসে ডুবিয়ে রেখেছিলেন। ইতিহাসের বিভিন্ন সূত্র সাক্ষ্য দেয় সে সময় উতবা ও আবু জাহেলের তর্ক বিতর্ক প্রকাশ করে দেয় কুরাইশদের আভ্যন্তরীণ দুর্বলতার গভীর ফাটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবিরস্থল স্মরণে এখানে একটি নির্দিষ্ট চিহ্নিত স্থান হিসাবে স্থাপন করেন। এখানে সাধারণত চিহ্নিত স্থান হিসেবে স্থাপন করেন। নির্দিষ্ট কোনো নির্মাতার নাম ইতিহাসে নেই। 7ম শতাব্দীতে উমাইয়া যুগে খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসনামলে প্রথম পাথরের মসজিদ নির্মাণ করেন স্মারক হিসেবে। আব্বাসীয় যুগে অর্থাৎ 8ম থেকে 9ম শতাব্দীতে খলিফা হারুনুর রশিদ ও আল মামুনের আমলে মসজিদ সম্প্রসারণ ও গম্বুজ সংযোজন করা হয়। ওসমানীয় শাসনামল অর্থাৎ 16শো শতাব্দীতে সুলতান সুলাইমানের শাসনামলে বড় সংস্কার করেন এবং বর্তমান কাঠামোর ভিত্তি তখনই স্থাপিত হয়। 20 শতাব্দীতে সৌদি রাজবংশের শাসনামলে মসজিদটির পুনর্নির্মাণ এবং আধুনিক রূপ দেন। 2010-এর দশকে এর অতিরিক্ত সংস্কার করা হয়। আজ এটি সাদা পাথরের ছোট কিন্তু ঐতিহাসিক এক মসজিদ, বদরের যুদ্ধস্মৃতির নীরব সাক্ষী। ইতিহাসবিদ আল তাবারি এটিকে আখ্যা দিয়েছেন বদরের প্রথম স্মৃতিসৌধ হিসেবে। মসজিদ দেখা শেষে এখানে কর্মরত এক পাকিস্তানি ভাইয়ের সঙ্গে এবার আমি যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানে যেখানে শুহাদায়ে বদরদের কবর রয়েছে। সাথে সাথে রয়েছে আবু জেহেলের করুণ মৃত্যুর পর তাকে যেই কূপে ফেলে দেওয়া হয়েছিল সেই স্থান। सीधा ايوه وبعدها سيدا جنبه هذا في حوش كبير تمام. دائر مدار شكرا يا اخي. هذا مقبره الشهداء بدر شهداء بدر. ايوه صح. ما اسمك؟ تمام نديم. نديم. ايوه انت من باكستان؟ باكستان ما شاء الله. انا من بنغلاديش. انت بنغلاديش؟ ايوه. بنغلاديش في كلام اردو. मेरा भाई. শুকরান। বন্ধুরা, এই রাস্তা ধরে, এটা হচ্ছে সুহাদা স্ট্রিট, শারে সুহাদা। এই রাস্তা ধরে সামনের দিকেই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুহাদায় বদরদের যে মাজার, সে মাজার রয়েছে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এখন এখান থেকেই সামনে হচ্ছে সেই সাহাবীদের কবর। আমি যতই সামনের দিকে এগোচ্ছি মনের বেকুলতা যেন ততই বৃদ্ধি পাচ্ছে যে কখন দেখব সেই সাহাবীদের মাকবারাগুলো, সেই সোনার মানুষগুলো যারা এখানে শুয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, ওই যে কবরের যে ওয়াল, কবরের যে ব্যারিকেড, সেটি কিন্তু দেখা যাচ্ছে। ভালো আছেন? আমি মিশর থেকে আসছি। আল্লাহ পাক কবুল করেন আপনাকে। আমিন আমিন। আচ্ছা, আপনি এখানে কতদিন? আল্লাহর রহমতে 23 বছর চলে। 23 বছর চলে, হ্যাঁ। মাশাআল্লাহ। রানিং আর কি 23 বছর। মাশাআল্লাহ। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি
শুহাদায়ে বদরদের যে মাকবারা বা কবর সেটার একদম কাছাকাছি। এখানে এসেই পরিচয় হয়েছে এক বাঙালি ভাইয়ের সাথে, সাথে সাথে আসরের আজানও হয়ে গেছে। শুহাদায়ে বদরদের যেখানে কবর দেওয়া হয়েছে তার সংলগ্ন একটা মসজিদে। তো প্রথমেই আমরা নামাজ আদায় করি, এরপরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সেই স্থান যেখানে শুয়ে আছে ইতিহাসের সোনালী মানুষগুলো। বন্ধুরা, আমি এখন রয়েছি আসহাবুশ শুহাদাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে বদর প্রান্তরের সেই ঐতিহাসিক স্থানে। আমার সাথে রয়েছে আমাদেরই এক বাঙালি ভাই। তো ভাইয়ের সাথে পরিচয় হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কি করতেছেন? ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার হোসেন ভাই। জি। তো ভাই, এখানে কতদিন ধরে আছেন? আমি আল্লাহর রহমতে 23 বছর চলে রানিং। 23 বছর। ওই যে আরিশ মসজিদ দেখছেন না, হ্যাঁ, ওই জায়গার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া পড়ছিল। ওখানে খেমা বানাইয়া 3 দিন পর্যন্ত ছিল। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে নিছে। আর ওখান থেকে উনি যুদ্ধের পরিচালনা করছে। যুদ্ধের ময়দান ওই মসজিদ আরিশ থেকে ধরে ওই পাহাড় পর্যন্ত। এই পাহাড় পর্যন্ত, এই আগে আগে ওই পাহাড় পর্যন্ত, এই পাহাড় পর্যন্ত এর মধ্যবর্তী যা আছে এটা সব এটা পুরাটাই যুদ্ধের ময়দান। আচ্ছা, হ্যাঁ, এটা পুরাটাই যুদ্ধের ময়দান। কাফেররা মক্কা থেকে আইছিল, ওই সাইডে ছিল, পাহাড় আছে এই সাইডে। হ্যাঁ, ওই যে পাহাড়ে হ্যাঁ। কর্নার দেখা যায়, ওই সাইডে পুরা পাহাড়। ওই সাইডে পাহাড়ের মধ্যে ছিল কাফেররা, আর সাহাবিরা ছিল এই সাইডে। এই সাইডে, এই সাইডে সাহাবিরা ছিল। ঠিক আছে, আমি যতটুকু শুনছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল করছে ওনার। এক আর কাফেররা 1000 কাফের লয়ে আইছে। আবু জাহেলে 1000 সৈন্য নিয়ে আইছিল। আর মুসলিম বাহিনী মুসলিম আছিল 313 জন সাহাবী ছিল। তখন যেদিনকার যুদ্ধটা হইব 17 রমজানে, আবু জাহেল্লা ওর জবাই কইরা ফাটি দিছে, যেটারে আরবিতে আজুমা বলে আর কি। এবং মহিলাদেরকে নিয়ে জিনাও করাইছে, ড্যান্সও করাইছে, নাচাইছে, মদ পান করছে, হ্যাঁ, নেশা করছে, বহুত কিছু করছে আবু জাহেল্লা। আর আল্লাহর রাসূল শুধু কান্নার মধ্যে ছিল আর আল্লাহর কাছে দোয়া করছে এই মসজিদের এই জায়গায়, মসজিদে আরিশে। হ্যাঁ, এখন তো মসজিদ, ওই সময় তো মসজিদ ছিল না। এখানকার যারা স্থানীয় সৌদি, আমি তো আর এই দেশে জন্ম না, এখানকার যারা স্থানীয় সৌদি ওনারা বলতেছে এই পাহাড়ে ফেরেশতা নাজিল হইছে। এই যে কালো পাহাড়ে, হ্যাঁ, নিচে কিন্তু বালু, এরকম এক বালু। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে আর কি পাথর, হ্যাঁ, নিচে একদম বালু। এটাকেই তো জাবালে মালাইকা বলে, হ্যাঁ, বা ফেরেশতাদের পাহাড়। জি জি। আর সরকার থেকে, এই দেশের যে প্রধানমন্ত্রী, সরকার থেকে স্বীকৃতি দিছে ওই পাহাড়, ওই পাহাড়ে। যে এখন এই জিনিসটা একতলাফ হয়ে গেছে গা, হ্যাঁ, ঠিক না? এখন আমি যেহেতু এই দেশে আমার জন্ম না, এটা একতলাফ হয়ে গেছে, তাহলে আমার এই কথা ভুলও হইতে পারে, সঠিক হইতে পারে, আল্লাহ ভালো জানে, আল্লাহ। এখানে টোটালে 14 জন সাহাবীর নাম লেখা আছে বোর্ডে। হ্যাঁ, 14 জনের মধ্যে 13 জন সাহাবী শহীদ হয়েছে এই জায়গায়। আচ্ছা, কোনখানে তাদেরকে মাকবারা? তাদের মাকবারাটা কোথায়? তাদের মাকবারা বুঝছি আমি। মাকবারা এই যে পাহাড়টা দেখেন, এই যে পাথর, হ্যাঁ, এই পাহাড়টার ঠিক ওই কর্নারে এরকম একটা হাউস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 7 জন সাহাবীর কবর। 7 জন সাহাবীর জি। কবর। ওটা কি এখান থেকে দেখা যায়? কোথা থেকে? জি, আর ওটা আমি আপনাকে দেখাবো এখন। আচ্ছা। আর বাকি যে 6 জন, 6 জনের কবরের আশেপাশে, এটার ভিতরেই, অর্থাৎ এই কবরস্থানের ভিতরে নির্দিষ্টভাবে বলতে পারতাম। এই জন্য এই 7 জন সাহাবীর এটা স্বীকৃতি দিতে পারি, এই কারণে এখানকার যারা স্থানীয় সৌদি ওনারা এটা স্বীকৃতি দিচ্ছে। এবং এই যে মতুয়ার গাড়ি দেখেন, উনি এবং আপনার এই যে মসজিদের ইমাম মুয়াজ্জিন, ওনারা সবাই বলছে যে এখানে 7 জন সাহাবীদের কবর। আর আরও একটা প্রমাণ পাইছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যে বড় বড় আলেম ওলামারা আসে, ওনারা কিন্তু ওখান থেকে জিয়ারত করে না, এখান থেকে ঘুরে আইয়া এই দিক দিয়া এই জায়গার মধ্যে জিয়ারত করে তারপরে যায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তখন আমি আর কি যে বুঝতে পারছি যে না, যেহেতু আলেম ওলামারা ওখানে নামে না, নামনেও ঘুরে আইয়া এখান থেকে জিয়ারত করে যায়, তাহলে ওনারা তো যাই না শুনেই করে, ঠিক না? এই জন্য আর কি আমি শিওর হয়েছি। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি সেই কয়জন সাহাবী? 7 জন সাহাবী। 7 জন সাহাবীর একটা কূপের ভিতরে। কূপ না, ওটা আপনারা বলতে পারবেন, ওই যে 7 জন সাহাবী এক কবরের মধ্যে মাটি দিছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাটি দেওয়ার পরে ওনারা বাউন্ডারি করে রাখছিল আর কি। আচ্ছা, তো এখন ওই যে বাংলাদেশ পাকিস্তানের লোক তো বেশি বেদায়েত করে, শিরক করে, ইন্ডিয়ান লোক বেশি শিরক করে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওটারে ভাঙ্গা লেভেল করে দিছে। এখন দেখবেন আপনি, আচ্ছা, আপনারা এখন দেখাম, এখানে আপনার জামাত ইসলামের এই যে আমির আছে না, ডক্টর শফিকুল আজাদ, উনি আইছে, আবার আজাদ সুবান স্যার আইছে, মোস্তাকুল নবী সাহেব, আমির হামজা, রফিকুল আফসারি, আবুল কালাম আজাদ বাশার, আপনার এই যে সাইদি সাহেবের ছেলে মাসুদ বিন সাইদি,
ওনারা আইসে এই জায়গায়। আপনার সাথে দেখা হয়েছিল? বহুত লোকের লগে দেখা হয়েছে, বহুত শশীনার পিসা বুঝলে আইসে। আচ্ছা, আমি বর্তমান পেশ আপনার আগের জন? না, আগের জন, উনি যে মারা গেছে যে গত বছর না থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যতটুকু শুনছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের শুরু হইব, শুরু হওয়ার শুরুতে আপনার কাফেরদেরকে জিজ্ঞাসা তোরা কোন সাইডে থাকবি, তখন ওরা কইছে আমরা পাহাড়ের সাইড নিলাম। পাহাড়ের সাইড নিব এই জন্যে রোদ্রে তো বালি গরম হয়ে যায়, ঠিক না, আর পাথর তো গরম হইতে একটু সময় লাগে। তো এই জন্য ওরা পাহাড়ের সাইড নিয়েছে, আরে বালি তো গরম, সাহাবিরা দাঁড়াইতে পারে নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এর মধ্যে মানে কোন জায়গায় জানি দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছিল বৃষ্টির জন্য, রহমতের। তখন আল্লাহ পাক যখন রহমতের বৃষ্টি দিছিল, বৃষ্টি দেওয়াতে এই বালিগুলা বৈশা গেছে, ঠান্ডা হয়েছে, বৈশাও গেছে, আর পাথর তো ফিসলে হয়ে গেছে গা। ফিসলা হওয়াতে আরো বেশি কাফের মারা গেছে, 70 জন কাফের ময়লার কুয়ার মধ্যে ওখানে কতল করছে। আচ্ছা, ওই কুয়াটা আছে এখনো? কুয়াটা এখন ব্যাট ফিলিং করে লাইছে। আচ্ছা, বুঝছেন? এমনি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আর ওনরা কি এখানে তাহলে দাঁড়াইছিল? বুঝছেন, পরে আর কি ওনারা এই পাথরের সাজায় আর কি এটা করছে। আমি বলতাম না কথাটা, বলছি এই জন্যে ওই যে আরিশ মসজিদে যে ইমাম আছে না, ওনারা তো এই দেশে বৃষ্টির জন্য যখন দোয়া করে তখন এই জায়গায় আয়া দোয়া করে, এই জায়গায় এসে দোয়া করে। জি, মাশাআল্লাহ। বুঝছেন, এই জন্য আর কি কথাটা বলছি। তবে আমার ভুলও হতে পারে, আমি কোনো কথা বলতে ভয় পাই। কেন ভয় পাই? আমি তো আলেম না, বুঝছেন না, আমার কথা ভুল হয়ে যেতে পারে, বলতে হয় আর কি। আচ্ছা, এই যে সাহাবীদের কবর কোনটা? ওই যে দেখেন একটা হাউস, হ্যাঁ, ওই যে এই যে সাদা একটা ডালাই দেখেননি, এর ঠিক এই সাইডে এটা আগে এরকম একটা দেওয়াল ছিল। আচ্ছা, এই চতুর্পাশে এরকম দেওয়াল ছিল। এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার লোক তো মূর্খ আয়ে বেশিরভাগ, ওরা আইয়া এখানে বেদায়েত করে, শিরিক করে। বেদায়েত কিরকম করে? বেদায়েত করে অর্থাৎ যেমন আপনার কবরস্থানে তো সেজদা দেওয়া, এটা বেদায়েত, শিরিক না? শিরিক। তো এই জন্য ভাঙ্গা লেভেল করে দিছে এখন। আচ্ছা আচ্ছা, এটা একটা কূপ ছিল? যে কূপ না, অর্থাৎ আমরা কাছাকাছি আসি আমরা। ওটা ওই আপনার বাউন্ডারির কারণে ওটার মধ্যে আর মাটি যাইতে পারে না। এইদিকে পাহাড়ের যে ঢল আসে বৃষ্টি হলে, এই দেশে তো বৃষ্টি কম হয়, যদিও বৃষ্টি হয় ওই সামনের দিক দিয়ে 2টা পাইপের নলা ছিল, পাহাড়ের ঢল আসলে ওই দিক দিয়ে পানিগুলা যখন যাইতো, তো এটার মধ্যে তো আর পানি পড়তে পারতো না ওই দেওয়ালের কারণে। এই জন্য ওই জায়গাটা ডাউনে রয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আর কি ভাঙ্গাতে ডাউন দেখা যায়। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে নেই ভাই। আর এই যে এগুলো হইলো সব কবর, এগুলো হলো সব কবর। এখানে বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, সৌদি আছে, সুদানি, মিশরি, ইয়েমেনি, অর্থাৎ যার মৃত্যু এখানে হয়েছে তার কবর এখানে। এখন তো আর এখানে কবর না, আজকে 7 বছর চলে বন্ধ করে দিছে। ওই কবর ফুল হয়ে যাওয়াতে এখন কবর খোদাই করতে গেলে যদি বাইসে সাহাবিদের কবর পড়ে গেল, সাহাবিরা তো আর পৌঁছে না। আপনার আমার লাশ পয়সা যায়, সাহাবিদের লাশ তো আর পৌঁছে না, বুঝছেন? এই জন্যে আপনার ওই এখন ফুল হয়ে যাওয়াতে বন্ধ করে দিছে। ওই দিকে নতুন কবরস্থান করছে, বালুর পাহাড়ের ওই দিকে, ওই সাইডে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সাহাবীদের কবর। 7 জন না? যে 7 জন সাহাবীদের কবর এখানে একসাথে রয়েছে একটা জায়গায়। আর বাকি কয়জনের কবরটা কোথায়? বাকি 6 জনের কবর এটার ভিতরে আছে, নির্দিষ্ট বলা যাইতেছে না, নির্দিষ্ট কোনো জায়গা বলা যাইতেছে না, নির্দিষ্ট বলা যাইতেছে। আর এই জায়গাটায় ওই উঁচু ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দাঁড়াইছে বলে একটা বর্ণনা আছে নাকি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আর দোয়া করছে আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা। অবশেষে মাত্র 14 জন শহীদদের বিনিময়ে মুসলিম বাহিনী অর্জন করে ঐতিহাসিক বিজয়। কুরাইশদের 70 জন নিহত হয়, আরও 70 জন বন্দী হয় মুসলিম বাহিনীর হাতে। যুদ্ধের ময়দানে সাহসিকতার এক অনন্য দৃশ্য 2 যুবক সাহাবীর, মুয়াজ ইবনে আমর এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক আঘাতে পরাস্ত করেন কুরাইশ নেতা আবু জাহেলকে। পরে তার লাশ বদরের কূপে নিক্ষেপ করা হয়। তবে ইতিহাসবিদ ইবনে হিশাম আবু জেহেলের এই করুণ পরিণতিকে আখ্যা দিয়েছেন শিরিকের নেতাদের অপমানজনক পরিসমাপ্তি। আছে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু, এই যে কোরআন শরীফের আয়াত দেয়া আছে, এর নিচে লেখা আছে আসমাউল শুহাদা ও গাজওয়াতুল বদর, এবং এখানে যে 14 জন, সেই 14 জনের নাম দেয়া আছে এখানে। নাম ফলকের শুরুতেই এখানে মানুষজন গাড়ি নিয়ে আসে, দর্শনার্থীরা, হাজিরা গাড়ি নিয়ে আসে, এবং এই যে দেখা যাচ্ছে এখান থেকে সবাই এসে জিয়ারত করে। আসসালামু আলাইকুম।
কবুতর আছে, কবুতরের জন্য এখানে খাবারও বিক্রি করে। কাম কিস কাম সারিয়াল বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটার দাম হচ্ছে 5 টাকা। চাইলে আপনারা ওই যে এখানে যে মাকবারা আছে, মাকবারার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর, এই কবুতরে খাওয়াতে পারবেন। এবং যে সাহাবীদের কবর রয়েছে আপনাদেরকে যেটা দেখিয়ে এনেছি পিছন থেকে, সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেই সাহাবীদের কবর। আর لا لا هناك نعم أنا أعرف ভাই বাঙালি না, কেমন আছেন? কতদিন ধরে এখানে? 5 বছর। দেখা যাচ্ছে এই হচ্ছে মধু এখানে বিক্রি করতেছে, পাশাপাশি এই যে ব্লিচার গাছ, যে গাছ আপনাদেরকে দেখিয়েছি সেই গাছ বিক্রি করতেছে। এবং এখানে তেল রয়েছে, ব্লিচারের তেল বিক্রি করতেছে। حبة كم؟ أنا 15 15 تأثير الليل وش 10 রিয়াল। নিম্নভূমি, ওই হচ্ছে মসজিদে আরিশ, যেখানে মুসলমানরা সৈন্য শিবির স্থাপন করেছিল। এবং ওই মসজিদে আরিশ থেকে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। এবং এই দিকটাতে কাফের বাহিনী ছিল, কুরাইশ বাহিনী ছিল, যারা মক্কা থেকে এসেছিল। আর যুদ্ধ হয়েছিল এই মসজিদে আরিশ থেকে এই যে জাবালে মালাইকা এর মাঝখানের যে এই জায়গাটুতে যুদ্ধ হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিম্নভূমি, এই যে নিম্নভূমি যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। যে এই আর এই দিকটাতে অনেকে বলে থাকে এইখানটাতে, এই যে এই জায়গাটাতে আবু জাহেল সহ যারা মুসলিম বাহিনীর হাতে পরাজয় বরণ করেছিল, যারা এখানে নিহত হয়েছিল, তাদেরকে নাকি এই জায়গাটাতে এখানে একটা কূপ ছিল, সেখানে ফেলে দেওয়া হয়েছে। তবে এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে স্থানীয় মানুষজন, বিশেষ করে স্থানীয় কিছু আলেম এটা বলে থাকে। আবার মিনিস্ট্রি অফ হেরিটেজ থেকে এটা সম্পূর্ণভাবে করে যে না, এরকম কিছু না। তবে তাকে এই আশেপাশেই কোনো একটা কূপে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো কূপ যে এইটাই যে নির্দিষ্ট কূপ সেটা বলা যায় না। তবে এখানে একটা সময় খুব প্রচলিত হয়ে গিয়েছিল, বিশেষ করে পাকিস্তানি মানুষজন বা এশিয়ার অনেক দেশের মানুষজন এখানে এসে জুতা নিক্ষেপ করতো কিংবা অনেক রকমের অসম্মান প্রদর্শন করতো, যেহেতু আবু জাহেলকে এখানে ফেলা হয়েছে সে কারণে। তো আসলে এটা নিয়ে বিতর্ক রয়েছে, যার কারণে পরবর্তীতে এখানের কিছু টয়লেট ছিল, সেই টয়লেটগুলোকে ভেঙে ফেলা হয়েছে। বদরের এই বিজয় মুসলমানদের আত্মাকে জাগিয়ে তোলে অটুট আত্মবিশ্বাসের আগুনে। কুরাইশ বাহিনী প্রতিশোধ নিতে আসেন উহুদের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত পবিত্র কুরআনে সূরা আহজাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ ঝড়ো হাওয়া ও অদৃশ্য বাহিনী দ্বারা মুমিনদেরকে সাহায্য করেন।